এটা হলো বাংলায় বেতিয়ার বহুব্রীহি সমাস। যেমন আমনে কিলেন হেতারে, হেতে কিলায় আমনারে, আমনে মারেন হেতারে, মারেন হেতারে, হেতে মারে আমনারে, এটারে কয় মারামারি। আমনে কিলেন হেতারে, হেতে কিলায় আমনারে, এটারে কয় কিলাকিলি। এটা হলো বহু বেতিয়ার বহুব্রীহি। এটা হলো আমাদের মফালাতুন থেকে এটা মোশারাকাত খাস, পরস্পর একই কাজ দুজন। এবার বাড়াইয়েন এই কাজগুলি যারা করবে যারা অবস্থান কোথায় হবে, যারা এই 7টা জিনিস মানে চলবে তাদের অবস্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা আমার জমিনের উত্তরাধিকারী, আমার জমিনের উত্তরাধিকারী হবে। আমরা যারা নাকি এই 7টা গুণ অবলম্বন করতে পারবে, এই কোরআনের এই 7টা আয়াত মানে কি 7টা সিদ্ধান্ত। কোরআনের একটা আয়াত মানে একটা সিদ্ধান্ত, এই 7টা সিদ্ধান্ত যারা মানে চলবে, আল্লাহ বলেন এরা আমার জমিনের উত্তরাধিকারী। জমিনে এরাই জমিনে থাকবে, আর যারা আছে এদের বাহিরে এরা হলো সব রোহিঙ্গা, এরা আমার জমিনের উত্তরাধিকারী নয়। সুতরাং এই আমার জমিনের উত্তরাধিকারী এরা হবে। আর এদের জন্য কি থাকবে? আল্লাযীনা ইয়ারযুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা আমার জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এরাই জান্নাতুল ফিরদাউসে চলে যাবে, আর এখানে তারা চিরকাল থাকবে। একবার ডুববে আর বাহির হবে না। আমরা তো এক জায়গায় বেশি দিন থাকতে চাই না, কিন্তু ওই জায়গায় যত থাকবে ততই তার সাথে আরাম লাগবে। তার টেনশন থাকবে জানি বাইরে আল্লাহ জানি বাইর করে লই জানি। আল্লাহ কয় না খালেদুন, আল্লাহ কয় হুইয়া খালেদুন, ওখান থেকে আর তোমাকে বাহির করা হবে না, এখানে তুমি চিরকাল থাকবা। এখন আপনার নিয়ম মানা লাগবে। যদি নিয়ম না মানেন তাহলে আপনি আর আমি আবার উত্তরাধিকারী থেকে আল্লাহ বঞ্চিত করে দেবেন। আল্লাহর নিয়ম না মানলে বঞ্চিত করে দেবেন। আমি উদাহরণ দিই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, নবী গো এরা যদি সত্য থেকে বিমুখ হয়ে যায়, এই সিদ্ধান্তগুলি না মানে, 7টা সিদ্ধান্ত না মানে, আপনার দায়িত্ব হলো মানুষকে জানাইয়া দেওয়া, পৌঁছাইয়া দেওয়া। এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই। আপনি শুধু পৌঁছাই দেন, বলে দেন